ইরানের হামলায় আমেরিকার চোখ কান অচল হয়ে গেছে। চোখ কান বলতে গোয়েন্দা নেটওয়ার্ক বোঝাচ্ছি। সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে ডাইরেক্ট বললে, যুদ্ধক্ষেত্রে শত্রুর গতিবিধি বুঝতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ যে নেটওয়ার্ক ব্যবহার করে তার উপর মারাত্মক আঘাত হেনেছে ইরান। আরও বলি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা সিআইএ কেন্দ্রগুলোতে সরাসরি হামলা করেছে ইরান। একই সঙ্গে স্যাটেলাইট যোগাযোগের টার্মিনাল, তথ্যকেন্দ্র এবং নজরদারি সরঞ্জাম অকেজো হয়ে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে কোথায় মিসাইল ও ড্রোন তৈরি হচ্ছে, কখন কোথায় হামলা হতে পারে সে আগাম খবর পাওয়ার ক্ষমতা মার্কিন বাহিনী সাময়িকভাবে হারিয়ে ফেলেছে। দ্য ওয়েব ওয়ার্ল্ডের প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। এটি শুধু মিসাইল ও ড্রোন ছোড়াছুড়ির যুদ্ধ নয়, এটি একই সঙ্গে গোয়েন্দা তথ্য, রাডার, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্রের মজুদ সবকিছুর ওপর চাপের যুদ্ধ। আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। এবার আমি আপনাকে ধরে ধরে বোঝাবো। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর কোনো আঞ্চলিক স্টেশনকে শুধু একটি অফিস ভাবলে ভুল হবে। মধ্যপ্রাচ্যের মতো সংঘাতপূর্ণ অঞ্চলে মার্কিন গোয়েন্দা কাঠামো সাধারণত বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে থাকে। এর মধ্যে থাকে মানব গোয়েন্দা, স্থানীয় সূত্র, স্যাটেলাইট এবং অন্যান্য প্রযুক্তিগত গোয়েন্দা। এই সবগুলো সমন্বয় করে কাজ করে। অর্থাৎ একটি গোয়েন্দা স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে তার অর্থ শুধু কয়েকটি ভবন নষ্ট হওয়া নয়। এর ফলে তথ্য সংগ্রহের গতি, যোগাযোগ, বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ে তথ্য পাঠানোর সক্ষমতা ব্যাহত হওয়া। এখানে ইরানের হামলার কৌশলগত গুরুত্ব। এবার আসি রাডারে। আধুনিক যুদ্ধের একটি সহজ নিয়ম হলো, শত্রুর অস্ত্র ধ্বংস করার আগে তার চোখ ও কান ধ্বংসের চেষ্টা করতে হয়। রাডার হচ্ছে সেই চোখ ও কানের অন্যতম প্রধান অংশ। আমেরিকা ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যে বিভিন্ন ধরনের রাডার ব্যবহার করে আকাশে কি ঘটছে তা শনাক্ত করে। অথচ রাডার ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। এখানেও ইরানের মুনশিয়ানার পরিচয় পাওয়া যায় নাকি? আপনার মাথায় এবার হয়তো প্রশ্ন আসতে পারে, আমেরিকার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাহলে কি করছে? প্রথম কথা, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ কার্যকর নয়। শত্রুর মিসাইল বা ড্রোন ছুড়লে সেটা আগে শনাক্ত করতে হয়, তারপর তার গতিপথ হিসাব করতে হয়, এরপর সিদ্ধান্ত নিতে হয় কোন অস্ত্র দিয়ে সেটিকে ঠেকানো হবে। তারপর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অস্ত্র ছুড়তে হয়। কিন্তু ইরান তো পুরো চেইনটাকেই একেবারে এলোমেলো করে ফেলল। ফলে স্বাভাবিকভাবেই মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। মনে করেন, ইরানের হামলায় যদি একটি রাডার ক্ষতিগ্রস্ত হয়, অন্য রাডার হয়তো তার ঘাটতি পূরণ করতে পারে। কিন্তু একই সঙ্গে যদি একাধিক রাডার, যোগাযোগ কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার আক্রান্ত হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় চাপ বাড়ে। ইরান খুবই কৌশলে মার্কিন স্তর ভিত্তিক প্রতিরক্ষা এই ঢালের উপর চাপ তৈরির চেষ্টা করেছে বলে সামরিক বিশ্লেষণে উঠে এসেছে। আরেকটি ইন্টারেস্টিং খবর হলো, ইরানের হামলা ঠেকাতে ঠেকাতে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অস্ত্র কমে গেছে। বলা হচ্ছে, ইরান কয়েক হাজার সস্তা আত্মঘাতী ড্রোন ও মিসাইল ছুড়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে দিয়েছে। এর ফলে আমেরিকার বহুমূল্যবান প্যাট্রিয়ট ও থার্ড ইন্টারসেপ্টর ফুরিয়ে যাচ্ছে। গণমাধ্যমগুলোই বলছে, প্যাট্রিয়টের মজুদের সিংহভাগ এবং থার্ড ইন্টারসেপ্টরের একটি বিশাল অংশ এরই মধ্যে খরচ হয়ে গেছে। এখানে ইরানের খেল। একটি সস্তা ইরানি ড্রোন ধ্বংস করতে আমেরিকাকে লাখ লাখ ডলারের ইন্টারসেপ্টর ছুড়তে হচ্ছে। দীর্ঘমেয়াদে এটা আমেরিকার জন্য ক্ষতি নয়? আরেকটা ব্যাপার হচ্ছে, ইরান যে ইচ্ছামতো মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে হামলা চালিয়েছে তা নয়। তারা কৌশলে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষাকে ক্ষয় করার মিশনে নেমেছে। তাছাড়া চীন, রাশিয়া ও অন্যান্য উৎস থেকে পাওয়া নিখুঁত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইরান আগে মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কের চোখ উপড়ে ফেলেছে, কান তবদা করে দিয়েছে, তারপর তাদের মূল ঘাঁটিতে আঘাত হেনেছে। তার মানে মনস্তাত্ত্বিক যুদ্ধেও ইরান এগিয়ে। ব্যাপারটা কি এরকম নয়? ইরান এমন একটি পরিবেশ তৈরি করেছে, এর ফলে আমেরিকার শক্তিকে ব্যয়বহুল, জটিল ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এতে করে আমেরিকার দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার রাজনৈতিক ও সামরিক ইচ্ছা আর থাকে কি না, সেটাই এখন দেখার বিষয়।